আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কি জানেন? আপনার দোয়া হয়তো আজই কবুল হতে পারে। ঠিক এখনই, ঠিক এই মুহূর্তে। কিন্তু সমস্যা হলো বেশিরভাগ মানুষ দোয়া কবুলের আগ মুহূর্তে হাল ছেড়ে দেয়। আর আল্লাহ বলেন, "আমি আমার বান্দার ধারণা অনুযায়ী আছি।" আপনি যদি মনে করেন আল্লাহ দোয়া কবুল করবেন, দোয়া কবুলের আগের সময়টা খুবই সূক্ষ্ম। শয়তান তখন আপনাকে বারবার ফিস করে বলে, "কি হবে দোয়া করে? এতদিনেও তো কিছু হয়নি।" কিন্তু ঠিক এই সময়টাই যদি আপনি টিকে যান, আপনার জীবনের মোড় ঘুরে যেতে পারে। তাহলে আজকের ভিডিও আপনার জীবনটাই বদলে দিতে পারে। একটি প্রশ্ন করি, কতদিন ধরে একই দোয়া করছেন? ১ সপ্তাহ, ১ মাস নাকি ১ বছরও পেরিয়ে গেছে? এখন যদি বলি, হয়তো আপনার দোয়া কবুলের সময় অনেকটাই কাছে, চমকে গেছেন, ভালো। কারণ আজ আমি যেই ৩ টি ইশারা বলবো, সেগুলো মিলে গেলে আপনি আর দেরি করবেন না। উল্টো আরো দৃঢ় হবেন। মানুষ ২ ধরনের, একদল দোয়া করে কিন্তু বিশ্বাস করে না। আরেক দল দোয়া করে, অপেক্ষা করে, ধৈর্য ধরে এবং ঠিক সেই ধৈর্যের পরীক্ষায় উতরে যাওয়ার পর আল্লাহ তার কাছে দরজা খুলে দেন। তো আজকের ভিডিওটি শুধু ইশারা নয়, বরং আপনার দোয়ার সঙ্গে আপনার আত্মার সংযোগ বদলে দেবে। আজ আপনি বুঝবেন কোন মুহূর্তে আল্লাহ আপনাকে বলছেন যে তোমার দোয়ার সময় এসে গেছে। প্রথমেই মনে রাখবেন, আল্লাহ কখনো হঠাৎ কিছু করেন না। দোয়া কবুলের আগে তিনি আপনাকে প্রস্তুত করেন, আপনাকে গড়ে তোলেন, আপনাকে নতুন মানসিক শক্তি দেন। দোয়া কবুলের কাছাকাছি পৌঁছে যাওয়ার ৩টি ইশারা, প্রতিটি পয়েন্টে গভীর সতর্ক হয়ে শুনুন। তো চলুন শুরু করি একে একে সেই রহস্যময় ইশারাগুলো। প্রথম ইশারা, আপনার জীবনে হঠাৎ একের পর এক পরীক্ষা বাড়তে থাকে। খেয়াল করেছেন? কিছুদিন ধরে যেন সবকিছু উল্টা যাচ্ছে। পরীক্ষা বাড়ছে, চাপ বাড়ছে, সমস্যা একটার পর একটা আসছে। অনেকেই ভাবে, আল্লাহ আমার দোয়া শুনছেন না। কিন্তু আসলে আল্লাহ আপনাকে দোয়ার পথে আরো কাছে টেনে আনছেন। কোনো বড় পুরস্কারের আগে বড় পরীক্ষা, এটাই আল্লাহর নিয়ম। খেয়াল করেছেন? কখনো কখনো জীবনে হঠাৎ করে সমস্যা একটার পর একটা আসতে থাকে। চাকরি নেই, টাকা নেই, সম্পর্ক ভেঙে যাচ্ছে, মনের শান্তি নেই, রাতে ঘুম আসে না, মনে হয় সবকিছু যেন আপনার বিপক্ষে যাচ্ছে। কিন্তু আপনি জানেন না, এটি দোয়া কবুলের আগেরটা। আগের মানুষেরাও বলতেন, সবচেয়ে কঠিন সময় হলো দোয়া কবুলের পূর্ব মুহূর্ত। হঠাৎ জীবনে অস্থিরতা বেড়ে গেলে ভয় পাবেন না। এটি শেষ নয়, এটি শুরু। এটি সংকেত যে আপনার দোয়া এসে দরজায় করা নাড়ছে। আপনার সমস্যাগুলো যদি হঠাৎ বেড়ে যায়, তবে সাবধান, ভয় পাবেন না। কারণ ঠিক এই সময়ে অনেক মানুষ হাল ছেড়ে দেয়। আর তারা জানেই না যে তারা দোয়া কবুলের আগের শেষ দরজায় দাঁড়িয়েছিল। ধরুন আপনি দরজায় নক করলেন, কেউ বলল, "একটু অপেক্ষা করুন।" আপনি কি চলে যাবেন? না। কিন্তু আল্লাহ যখন পরীক্ষা দেন, অনেকেই তখন বলে, "আহ! আর পারছি না।" ধরুন আপনি দোকানে গেলেন, কাউন্টারে দাঁড়িয়ে আছেন, আপনার ঠিক সামনেই আপনার অর্ডার রেডি। এখন আপনি যদি বলে ওঠেন যে, "অনেক সময় লাগছে" এবং চলে যান, তাহলে কি হবে? অর্ডার তো রেডি, কিন্তু আপনি পাননি। ঠিক এমনটাই হয় দোয়া কবুলের আগে হাল ছেড়ে দিলে। এই পরীক্ষা, এটাই প্রথম ইশারা যে দোয়া কবুলের সময় খুবই কাছে। কিন্তু থামুন, এর চেয়েও গভীর ইশারা সামনে আছে। দ্বিতীয় ইশারা, আপনার হৃদয়ে অস্বাভাবিক রুহের টান তৈরি হয়। আপনি হঠাৎ অনুভব করবেন, নামাজে মন বসছে, মনে তওবা করার ইচ্ছা করছে, কোরআন শুনতে ভালো লাগছে, আর একটি অদ্ভুত শান্তি নেমে আসছে। এগুলো কিন্তু মিলছে না, অযথা। এগুলো রূহের টান। আল্লাহ যখন আপনাকে কাছে ডাকেন, তখন তিনি আপনার হৃদয়ে আলো পাঠান। কখনো কি হঠাৎ মনে হয়েছে, নামাজটা আর মিস করব না, আজ তওবা করতেই হবে, আজ কোরআন শুনে মনটা অদ্ভুত শান্ত লাগছে? এগুলো হঠাৎ আসে কেন জানেন?
কারণ আল্লাহ আপনার হৃদয়কে পরিষ্কার করছেন, প্রস্তুত করছেন। দোয়া কবুল করার আগে আল্লাহ মানুষের মন পাল্টে দেয়। তিনি তার বান্দার রূহকে শক্তিশালী করেন। আপনি যদি হঠাৎ আল্লাহর কাছে ফিরে আসার তীব্র টান অনুভব করেন, নিশ্চিত থাকুন আপনার দোয়ার সময় খুবই কাছে। এই অনুভূতি আসলে আপনার দোয়া কবুলের সময় ঘনিয়ে এসেছে, তারই স্পষ্ট সংকেত। বলুন তো, শেষ কবে আপনি নামাজ পড়ে কান্না করেছেন? শেষ কবে সেজদায় মাথা রেখে মনে হয়েছে আল্লাহ শুনছেন? যদি এইসব দিনগুলো এখন আবার ফিরে আসে, তাহলে আপনার দোয়াও ফিরে আসছে। কিন্তু এই দুই ইশারা অনেকেই জীবনে আসে, যা খুব কম মানুষের জীবনে আসে। সেটাই তৃতীয় ও সবচেয়ে শক্তিশালী ইশারা। তৃতীয় ইশারা, আপনার সামনে অদৃশ্য দরজা খুলতে শুরু করে। হঠাৎ কিছু ছোট ছোট সুযোগ আসে, ছোট ছোট সুখবর আসে, বা এমন কিছু ঘটে যা আপনি মোটেও আশা করেননি। এটি আল্লাহর পক্ষ থেকে সাইন যে আমি তোমার জন্য পথ খুলে দিচ্ছি। এই সুযোগগুলো খুব দ্রুত আসে এবং দ্রুত হারিয়েও যায়। এই সময় আপনি যদি আল্লাহর দিকে ফিরে থাকেন, আপনি বাঁচবেন। নইলে আপনি হারাবেন সেই দাগ যা আপনার দোয়ারই ফল। আপনি হঠাৎ এমন কিছু সুযোগ দেখবেন যা আপনি আশাই করেননি। ছোট ছোট ইতিবাচক পরিবর্তন, হঠাৎ কারো সাহায্য পাওয়া, দীর্ঘদিন আটকে থাকা কোনো কাজ হঠাৎ এগোতে শুরু করা, এগুলো সবই আল্লাহর পক্ষ থেকে ইশারা। দরজা খুলতে শুরু করেছে। এই সময়টাই খুব সংবেদনশীল। আপনি যদি আল্লাহর দিকে মনোযোগ রাখেন, এই দরজাগুলো পুরোপুরি খুলে যাবে। আর যদি গাফিলতি করেন, দরজাগুলো আবারও বন্ধ হয়ে যেতে পারে। যেমন ধরুন, আপনি চাকরির জন্য দোয়া করেছিলেন, হঠাৎ কেউ ফোন দিয়ে বলল একটা সুযোগ আছে, চাইলেই চলে এসো। এটা কাকতালীয় না, এটি ইশারা। এই তিনটি ইশারা একসাথে দেখা দিলে শতভাগ নিশ্চিত হন যে আপনার দোয়ার দেরি নেই। এখন প্রশ্ন হলো, দোয়া কবুলের সময় কাছে এলে আপনি কি করবেন? ধৈর্য শক্ত রাখবেন, নফস বেগে ঈমান জাগাবেন, দোয়া আরো বেশি বাড়িয়ে দেবেন, আর আল্লাহর পরিকল্পনাকে বিশ্বাস করবেন। দোয়া দ্বিগুণ করে দিন, নামাজ ও ইস্তেগফারে শক্ত হন, মন পরিষ্কার করে আল্লাহর পরিকল্পনাকে বিশ্বাস করুন। ছোট সুযোগ এলে তা গ্রহণ করুন। এগুলোই দরজা, হাল ছাড়বেন না। এটাই শয়তানের শেষ আক্রমণের সময়। মনে রাখবেন, আল্লাহ যখন দিতে চান তখন তিনি সব পথ খুলে দেন। এমন পথ, যেই পথ আপনি কোনোদিন কল্পনাও করেননি। আপনার দোয়া কবুল হতে দেরি হওয়া মানে দোয়া প্রত্যাখ্যান নয়। দোয়া কবুলের সময় কাছে এলে জীবনে প্রথমে অস্থিরতা আসে, তারপর হৃদয়ে আলো আসে, তারপর দরজা খুলে যায়, আর সবশেষ আসে সেই অলৌকিক মুহূর্ত যা আপনি অনেক দিন ধরে চাইছিলেন। দোয়া কবুলের সময় কখনোই হঠাৎ আসে না, সবার আগে আসে পরীক্ষা, তারপর আসে হৃদয়ের পরিবর্তন, তারপর আসে দরজা খোলার দৃশ্য, এবং সবশেষ আসে সেই অলৌকিক মুহূর্ত যা আপনার জীবন বদলে দেয়। আপনি এখন সেই পথের ঠিক সামনে দাঁড়িয়ে আছেন। এখন প্রশ্ন হলো, দোয়া কবুলের পর আল্লাহ মানুষের জীবনে কী ধরনের পরিবর্তন করেন? এটি খুব গভীর রহস্যময় একটি বিষয়। আর এটি যদি আপনি জানতেই পারেন, আপনার দোয়ার শক্তি 10 গুণ বাড়বে।